হ্যালো বন্ধুরা, তো ফার্স্টেই বলে দিচ্ছি তোমাকে, এটা কিছুদিন আগের ভিডিও। তো আমার একটু লেট পোস্ট হলো করতে, তো তার জন্য সরি চেয়ে নিয়েছি। আমি কিছুদিন আগে তোমাদের একটা বাজারের ভিডিও দেখিয়েছিলাম, যে রাত্রিবেলা বাজার করে এসেছি। তো সেদিনকে আর মাছের এটা দেখাতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। পরের দিন সকালে উঠে মাছগুলোকে আবার বার করে আমি সমস্ত কেটে টেটে ছাড়িয়ে টাড়িয়ে মানে আবার ফ্রিজ করে দিয়েছিলাম। কিছু চিংড়ি মাছ আমি বার করে রেখেছিলাম তার মধ্যে, তো সেইগুলো দেখিয়ে দিচ্ছি। একটু বড় চিংড়ি আর একটু মিডিয়াম চিংড়ি ছিল, একটু বড় আর একটু মিডিয়াম, তো তার মাথাগুলো আলাদা করে রেখেছি একটু বাটা খাওয়ার জন্য। আর দুটো চিংড়ি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর এটা ছোটো আড় মাছ, তো কোনো দিন খাইনি ছোটো আড় মাছ, তো বাজারওয়ালা বললো যে খেয়ে দেখবেন, একটু মাংসের মতন করে রান্না করে ভালো লাগে। তো অবভিয়াসলি এটা কালকে খেয়েছিলাম, তো ভালোই লেগেছে। আর তার জন্য আজ মানে রান্না করার জন্য কী কী অ্যারেঞ্জ করেছিলাম, উচ্ছে আর কুমড়ো ভাজা করেছিলাম, গাঁটি কচুর তরকারি হবে। আর এখানে পুঁই শাকের জন্য সমস্ত কেটে টেটে রেখেছিলাম, একটু পেঁয়াজও কেটে রেখেছিলাম, আর চিংড়ি মাছ কিছু আমি সাইড করে রেখেছিলাম। তো যথারীতি আমি রান্না করার পরে তোমাদেরকে আবার দেখিয়েও দিচ্ছি। এটা জাস্ট দুদিন আগের ভিডিও। তো কী কী রান্না করেছি ফাইনালি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা করেছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, পুঁই শাকটা সব সবজি দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে করেছি। মানে একটু মাঝারি ছোটো সাইজের যে চিংড়িটা সেটা দিয়ে করেছি, যেহেতু ফোড়নের চিংড়ি হিসাবে বড়গুলো রেখে দিয়েছি। আর করেছি গাঁটি কচুর তরকারিও সেম ওই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েই করেছি আমি। গাঁটি কচুটাও খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে, এটা তোমরা জানো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে।